শনিবার সকালে আবারও তল্লাশি করে নতুন করে আরেকটি বাংকার উদ্ধার করে বিএসএফ। এই নিয়ে মোট আম বাগান ও চাষের জমির একই এলাকা থেকে 4টি বাংকার উদ্ধার করে বিএসএফ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার মাঝদিয়া। এই বাংকারগুলিতে থরে থরে বস্তা বস্তা সাজানো ছিল ফেনশিডিল। বাংকারের উচ্চতা প্রায় 10 থেকে 12 ফুট, দৈর্ঘ্য 15 ফুট এবং প্রস্থ 12 ফুট, যা এক একটি বড় বড় কন্টেনারের সমান। এই কাজ একদিনে করা সম্ভব নয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে ওই আমবাগানে চলছিল এই লোহার বাংকার। তাহলে এখানেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে তৈরি হলো এই বাংকার, যা একার দ্বারা তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে একের পর এক বাংকার তৈরি হয়েছে এবং তা একাধিক শ্রমিক বা মিস্ত্রির সাহায্যে। সেই বাংকারগুলি একে একে মাটির নিচ থেকে উদ্ধারের কাজ শুরু করেছে বিএসএফ। সকাল থেকেই মরিয়া প্রচেষ্টা চলছে বিএসএফ এর, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের দেখা নেই ঘটনাস্থলে। বিএসএফ এর তরফ থেকে বারংবার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলেও এখনো ঘটনাস্থলে উপস্থিত হয়নি স্থানীয় পুলিশ প্রশাসন। বাংকার উদ্ধারের কাজে নিযুক্ত করা হয়েছে জেসিবি। তবে এক একটা বাংকারের যা আকার বা আয়তন, একটি জেসিবি দিয়ে এত বড় বাংকার তোলা সম্ভব নয়। খবর, বাংকার তোলার জন্য হাইড্রার সাহায্য নেওয়া হতে পারে। অর্থাৎ বাংকার উদ্ধারের কাজে আরো তৎপরতা বাড়াচ্ছে বিএসএফ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে এত বাংকার উদ্ধার হওয়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছেন না। এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী স্বপন কুমার ভৌমিক ঘটনাস্থলে যান। তিনি পক্ষান্তরে পুলিশ প্রশাসনকেই দায়ী করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলছে, অথচ পুলিশ জানতে পারে না, এটা হতে পারে না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, পুলিশের এ ব্যাপারে তৎপর হওয়া উচিত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মাধব দেবনাথের রিপোর্ট, আজ বাংলা।